আমাদের পাবনা জেলার মানুষ কেবা করে মাছ চচ্চড়ি করি জানেন? এইরকম করে পিঁয়াজ আর মরিচ জিরে সস তেল এইরকম করে আমরা ভালো করে ছেনে নিই। ছেনে নিয়ে তারপর কী করি জানেন? মশলাপাতি ভালো করে এইরকম করে করে মাখাতে হবে। মাখায়া তারপর এই যে আমি এখন তরকারিটা দিয়ে দেবো। এটি মাহানি হয়ে গেছে, এখন আমি যে তরকারিগুলো দিয়ে দেবো। এই তরকারিগুলো দিয়ে এইরকম করে হাতে ভালো করে মাখা দেওয়া লাগবে। মাখা লিলি পারে তারপরে মাছ দেওয়া লাগবে। আপনারা কোন কোন জেলায় কেবা করে রান্না করেন আমার করবেন তো, আমি সেইরকম করে রান্না করব। আর আমার এই পাবনা জেলায় কেবা করে আমরা না দিয়ে আপনারা খায়া একদিন দেখবেন, আমার বাড়িতে আসবেন, দেখবেন কি স্বাদ লাগে। এই পাবনা জেলার করলে হাতে মাখা চচ্চড়ি করলে সেই স্বাদ লাগে, আসলেও স্বাদ লাগে। আমার তরকারিটা করলে মাহানি হয়ে গেছে, আমি এখন মাছ দিয়ে দেবো। এনে করলে মেলা রকমের মাছ, বাইম মাছ আছে, শিং মাছ আছে, তারপরে টাকি মাছ আছে, বারো মিশানো মাছ। এই মাছগুলো এইরকম করে আমি মাখিয়ে নেব, এরকম করে মাখিয়ে নেব। আমার কলে মাহানি হয়ে গেছে, এখন একটু করে হালকা করে পানি দিয়ে দেবো। পানি দিয়ে এখন আমি এই যে মাটির চুলা জাল ধরা দেবো। তারপরে কিন্তু এই মাছ চচ্চড়িটা কিন্তু পুরা পুরা করতে হবে। পুরা পুরা করলে কিন্তু খেতে অনেক স্বাদ, সেই স্বাদ যা ভাষায় প্রকাশ করতে পারবো না। সবাই এরকম করে খায়া দেখবেন কি স্বাদের স্বাদ।